টাকা বাঁচাতে চান বা এখানে রুম পাওয়া তো মুশকিল হয়ে যাচ্ছে এই সময়টাই, তো আপনারা এইভাবে এসে পরিবার নিয়ে থাকতে পারেন। এই যে এই দেখুন লাইন ধরে দাঁড়িয়ে আছে ভক্তরা এখানে প্রসাদ পাওয়ার জন্য, এখান থেকে আপনারা প্রসাদ পেতে পারেন। মানে প্রসাদের চিন্তা করতে হবে না আপনারা যদি এখানে আসেন। ফেরেই ওই হলটাতে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা ফ্রিতে যত প্রসাদ পেতে পারেন সবার জন্য উন্মুক্ত। আর বাথরুম পকেট মার কিন্তু খুব হয়ে থাকে, এই জন্য আপনারা যদি আসেন তো কেয়ারফুল থাকবেন এইসব। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আপনারা দেখছেন পার্ট 2। তো আপনারা অনেকেই এখানকার কিছু জানার প্রয়াস করেছেন, কোথায় থাকবো, কোথায় খাবো, কীভাবে আসবো। আসা তো আপনাদের যেখানে থাকেন ওখানে স্টেশন থেকে আপনারা প্রয়াগরাজ স্টেশনে চলে আসবেন। আপনি কলকাতা হোক, আপনি বৃন্দাবনে হোক, আপনি যে কোনো জায়গায় প্রয়াগে আপনার আসতে হবে। প্রয়াগ থেকে আপনি স্টেশনে এসে আপনি টোটো করে পায়ে হেঁটে আপনার কুম্ভমেলায় প্রবেশ করতে হবে। তো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কোথায় ফ্রি থাকতে পারবেন, ফ্রি খেতে পারবেন আর কী ব্যবস্থা রয়েছে। তো আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক পেজে যারা রয়েছেন পেজটি ফলো করে রাখেন, কারণ আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা এমন কিছু দেখতে পাবেন কখন কোথায় চলে যায় এটা নিজেও জানি না। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। হরি বল, রাধে রাধে। তো যারা পরিবার নিয়ে আসতে চাচ্ছেন, থাকার মতো জায়গার ব্যবস্থা নেই, তো তারা এরকম জায়গায় থাকতে পারেন। আমার পিছনে দেখুন কত নম্বরে রয়েছে, এটা আপনার আমি বলে দিচ্ছি একটু পর। আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি, কেননা অনেকটা হেঁটে এসেছি তো এই জন্য নাম্বারটা হয়তো একজাক্টলি বলতে পারছি না, একটু আগে গিয়ে আপনাদেরকে বলবো। এই হলো ব্যবস্থা, দেখে দিব। এই হলো গেট, আর গেট থেকে ঢুকতেই এখানে অনেক বড় এরিয়া নিয়ে এখানে একটা মানে খালসা লাগিয়েছে, মানে এটা গভর্নমেন্ট থেকে পুরো করেছে। তো আপনারা যদি টাকা বাঁচাতে চান বা এখানে রুম পাওয়া তো মুশকিল হয়ে যাচ্ছে এই সময়টাই, তো আপনারা এইভাবে এসে পরিবার নিয়ে থাকতে পারেন। হয়তো একজন জাগতে হবে আর দুজন ঘুমাতে হবে। যদি আপনারা পরিবার নিয়ে আসেন তাহলে সব থেকে বেস্ট। আর যদি একা আসেন, একা আসলে যদি আপনার হাতে কোনো মোবাইল বা টাকা পয়সা যদি না থাকে তাহলে আপনি একা এসে এখানে ঘুমাতে পারবেন। তো এই হলো পরিবেশ, কেননা এরকম জায়গাতে আপনার চুরি পকেট মার কিন্তু খুব হয়ে থাকে, এই জন্য আপনারা যদি আসেন তো কেয়ারফুল থাকবেন। এইসব জায়গাতে আপনারা খোলামেলা হয়ে যে শুয়ে থাকবেন সেটা কিন্তু এখানে চলবে না, ঠিক আছে? তো আপনারা এইভাবে এইসব জায়গাতে এসে আপনারা থাকতে পারেন। এখানে কোনো পয়সা লাগবে না, কেউ আপনাকে অবজেকশন করবে না, আপনারা পুরো বিনামূল্যে এখানে থাকতে পারেন। এই দেখুন কম্বল টম্বল নিয়ে আসবেন, একটা চাদর বা একটা কাগজ বিছিয়ে আপনারা শুয়ে পড়েন। দেখুন অনেক মানুষ এখানে শুয়ে আছে, ঠিক আছে? তো আপনাদেরকে কত নাম্বারে এই সেক্টরটা রয়েছে এই ভিডিওতে আমি আগে থেকে বলে দিচ্ছি কি। রাধে রাধে। আর আপনারা আবার আরেকটা জিনিস ভাবছেন কি যে এখানে যদি থাকি তাহলে বাথরুম প্রসাদের ব্যবস্থা কোথায় আছে? তো এখানে থাকবেন, এই সামনেই প্রসাদের ব্যবস্থা রয়েছে। এই যে এটা ছেড়েই ওই হলটাতে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা ফ্রিতে যত প্রসাদ পেতে পারেন সবার জন্য উন্মুক্ত। আর বাথরুম এই গেটটা বেরোতেই আপনারা বাথরুমের সিরিয়াল এখানে অনেক আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন। তাহলে আপনারা একটু মানে হেল্পফুল হবে আপনাদের যারা আসছেন। এখনও তো আরও অনেক বাকি, মার তো 13 তারিখ থেকে শুরু হয়েছে, আজ ছিল 17 তারিখ, মার তো 5 দিন হয়েছে, 5 দিনও তো হয়নি, 13 থেকে 4-5 দিন হয়েছে। তো এখনও আরও 40 দিন বাকি আছে। তো যারা আসছেন বাঙালি তারা একটু এই জায়গায় আসবেন যারা টাকা বাঁচাতে চান। আর এখানে তো ঘর পাওয়া মুশকিলই, ঘর পাওয়াই যাচ্ছে না, এত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা আসছে, কত ঘর বানাবে। তো এ হলো গেট, আর আপনাদের আমি দেখে দিচ্ছি বাথরুমগুলো। আর কত নাম্বার সেক্টরে আপনারা এদিকে ঢুকবেন সেটা আমি আগে থেকে আপনারা দেখিয়ে দিব। এ দেখুন আমার পিছনে হলো গেট, এই গেটটা দেখে রাখুন। হ্যাঁ, সোজা রাস্তায় এসে আপনারা আসতে পারেন। এ দেখুন এ হলো গেট, আর এটা হলো কত নাম্বার সেক্টর আপনাদের বলে দিচ্ছি। দেখুন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের ভিড় লেগে আছে। এ দেখুন এই সাইনবোর্ডটা আপনারা দেখে রাখুন। এখানে এই সাইনবোর্ডটা দেখে আপনারা এই যে গেটটায় ঢুকবেন। এটা মানে গভর্নমেন্ট থেকে করেছে, অনেক বড় এরিয়া আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। হ্যাঁ, সেক্টর 21 সেক্টর 21 নাম্বারে রয়েছে এটা। হ্যাঁ, 21 নম্বরে এসে আপনারা এইদিকে ঢুকবেন। এই দেখুন 21 নম্বর লেখা আছে নিচে, আর এখানে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি আছে, আর এখানে একজন মহারাজের ছবি রয়েছে।
তো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এখানে সেক্টর নাম্বারগুলো। আমরা ওইদিকে ঘুরে এসেছি, ওখানে 19 নাম্বার লেখা আছে, এখানে আবার 21 নাম্বার হচ্ছে। মানে আপনাদেরকে মেন যে গেটটা রয়েছে সেই গেটটা কত নম্বর সেক্টর, তাহলে আপনারা ইজিলি এদিক দিয়ে আসতে পারেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি একটু পর। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন। আর এই দেখুন এদিকে আপনারা আসতে পারেন, এটা কত নম্বর সেক্টর আমি অ্যাকচুয়ালি জানি না, উপরে ওইদিকে সেক্টর নাম্বার লেখা আছে। তো এই দিক দিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। আগে যেই মেন আপনারা ব্রিজ পার এই পারে আসবেন, ওই সেক্টরটা যদি আপনাদের বলে দিই তাহলে আপনারা ইজিলি এই দিক দিয়ে আসতে পারবেন। তো যে মেন গেটটা আছে, মেন গেটটার সামনে দিয়ে আমি যাচ্ছি, কত নাম্বার সেক্টর আপনাদের বলে দিব আর কত নাম্বার ব্রিজে আপনারা এইদিকে আসবেন। আর আপনারা বাথরুমে যারা যাবেন ওই দেখতে পাচ্ছেন হলুদ কালারের গেট, ওখানে আপনারা ওই যে সাদা কাপড়টা টাঙিয়েছে ওখানে থাকবেন। আর এই গেট দিয়ে বেরিয়ে এই যে এখন এখানে বাথরুম রয়েছে, মেয়ে ছেলে সবাই কিন্তু এখানে যেতে পারবে, কোনো ইস্যু নেই। আর স্নানের জন্য তো যমুনা ঘাট রয়েছে, যমুনায় স্নান করবেন। আর প্রসাদের জন্য ওখানে রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলুন আপনাদের কত নাম্বার সেক্টর রয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন কত বড় এরিয়া, খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না। কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি বলি যে আমাদের বৃন্দাবনে যখন কুম্ভ মেলা হয়েছে প্রসাদের কোনো কমই ছিল না, কিন্তু এখানে প্রসাদ খুঁজে পাচ্ছি না, কোথায় প্রসাদ দিচ্ছে না দিচ্ছে। একটু এখানে এই জিনিসটা আমি যে বড় বড় কিন্তু এখানে খালসা বানিয়েছে, মানে মন্দির থেকে আখড়া বানিয়েছে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি এখন মাত্র শুরু হয়েছে না, তাও কিন্তু বৃন্দাবনের মতো কিন্তু প্রসাদ কোথাও কোথাও কিন্তু দেয় না। হ্যাঁ, এখানে সাধুদের বেছে বেছে প্রসাদ দিচ্ছে, নর্মাল লোকদের প্রসাদ দিচ্ছে না। যা আসলে আমাদের খালি ইস্কন থেকে আমরা প্রসাদ পেয়ে এসেছি, ইস্কন তো সবাইকে প্রসাদ দেয়। আর ওখানে ব্যবস্থা ছিল, মানে যদি আপনার টাইমটাই আসতে পারেন, প্রসাদের টাইমটাই মানে 12টা 1টা এর মধ্যে আপনি প্রসাদ পেয়ে যাবেন। সব জায়গায় চালু হয়ে যায়, কিন্তু আপনারা ওখানে থাকলে ওখানে প্রসাদ পেয়ে যাবেন। তো দেখুন কত বড় এরিয়া, আর এই বাপ রে বাপ, এদিকে তো খালি মাঠ পড়েই আছে। আরেকটা প্রসাদের জায়গা আমি দেখতে পেলাম রাস্তায় হাঁটতে হাঁটতে, ওই গেটটা ছেড়ে আপনারা ওখানে তো প্রসাদের ব্যবস্থা রয়েছে। আরেকটা জায়গা দেখিয়ে দিচ্ছি, সোজা রাস্তা আপনারা চলে আসবেন, এখানে আরেকটা আখাড়া রয়েছে যেখানে ভক্তদেরকে ফ্রি প্রসাদ দিচ্ছে। এই দেখুন লাইন ধরে দাঁড়িয়ে আছে ভক্তরা এখানে প্রসাদ পাওয়ার জন্য। এখান থেকে আপনারা প্রসাদ পেতে পারেন, মানে প্রসাদের চিন্তা করতে হবে না আপনারা যদি এখানে আসেন। তো এক্স্যাক্টলি যে গেট নাম্বারটা সেটা আমি এখন দেখে নিয়েছি, আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা ইজিলি একবার আসতে পারেন সোজা রাস্তায়। এই দেখুন এই হলো 3 নাম্বার পুল, 3 নাম্বার সেক্টর। আপনারা যখন এই যে ঝুলন্ত যে ব্রিজগুলো রয়েছে, মানে পিপা পুল, এই পুল দিয়ে আপনারা সোজা চলে আসবেন ওই পার থেকে, মানে ওই পারে আপনারা আসতে হবে। এই হলো 3 নাম্বার সেক্টর। এই দেখুন 3 নাম্বার লেখা আছে এখানে, এই দেখুন 3 নাম্বার লেখা আছে। এই যে এই 3 নাম্বার ব্রিজে আপনারা আসবেন, এসে সোজা রাস্তা একবার এইদিকে এসে সোজা, একবার এইদিকে সোজা, ওই দেখতে পাচ্ছেন হলুদ গেট, এই গেটে আপনারা ফ্রি থাকার ব্যবস্থা আছে। আর প্রসাদ তো এই সিরিয়ালে 2-3 জায়গায় প্রসাদ দিচ্ছে, আপনারা ইজিলি এই জায়গায় আসতে পারেন। হরি বল। তো এবার কথা হলো যে আপনারা যদি আসেন কদিনের জন্য আসতে হবে বা কতদিন থাকলে আপনারা দর্শন করতে পারবেন। তো অ্যাকচুয়ালি এই মহাকুম্ভতে আপনারা মেন হলো স্নান, এখানে হলো স্নানের মহিমা, আর হলো সাধুদের দর্শন করতে পারেন। এখানে নাগা সাধুদের দুর্লভ দর্শন হয়, কিন্তু তারা কিন্তু কুম্ভ মেলাতে কিন্তু তাদের দর্শন পাওয়া যায়, তো ওদের দর্শন করতে পারেন। তো আপনি যদি আসেন 1 থেকে 2 দিন থাকলে আপনার এনাফ, মন ভরে যাবে, আর হয়তো বলবেন আর থাকবো না। কেননা এত বড় এরিয়া, আপনি যদি হাঁটতে হাঁটতে আপনার দম বেরিয়ে যাবে, আরে কি কোথায় আসলাম, হেঁটে হেঁটে মানে মেলা শেষ হচ্ছে না। আর এত বড় এরিয়া, তো আপনারা 1 থেকে 2 দিনের জন্য আসতে পারেন। আর একা যদি আসেন তাহলে আপনার পার্স মোবাইল একটু কেয়ারফুল রাখবেন। আর একা হলে তো এরকম খোলা জায়গায় থাকতে পারবেন না, আবার স্নান করতে গেলে আপনার অসুবিধা হবে, মোবাইল রাখতে পারবেন না, পার্স রাখতে পারবেন। এই জন্য একা আপনারা না আসতেই সব থেকে বেটার। 2 থেকে 3 জন 4 জন 5 জন মিনিমাম 2 জন আপনারা আসবেন, তাহলে আপনাদের সব রকম সেফটি আপনারা পেয়ে যাবেন। আর একটু আপনার সব কিছু আপনার ভালো লাগবে। একা একা আপনি কোথায় যাবেন, আর সব কিছুর মধ্যে আপনি একা কিছু পারবেন না। তো যাই হোক, এই দেখুন কুম্ভ মেলাতে হেলিকপ্টার উঠছে। আর যেদিন মুখ্য স্নানগুলো থাকে ওই স্নানের সময় কিন্তু পুষ্পবৃষ্টি করা হয় হেলিকপ্টার দিয়ে। আর তখন তো
প্রথম দিন 1.5 কোটি লোক হয়েছে, দ্বিতীয় দিন আপনার 3.5 কোটি লোক হয়েছে। তো এখন যে ভিড় রয়েছে, এখন তো আপনার কোটি না হলো মোটামুটি কাছাকাছি হবে। এখন তো কোটি হিসাব করা যাবে না নর্মাল ডেটে। তো বলা হয়েছে এখানে 45 দিনে 45 কোটি লোক আসবে। তো প্রথম দিনে ঝলক দেখিয়ে দিল, দ্বিতীয় দিনে তো পুরো মানে জলমল হয়ে গেছে সব কিছু। আর নর্মালি স্নান ছাড়া যে ডেটগুলো রয়েছে ওই ডেটে মোটামুটি ঠিকঠাক, হ্যাঁ, মানে জায়গা অনুযায়ী আপনি মন খুলে ঘুরতে পারেন, এত ইস্যু নেই। কিন্তু স্নান করার টাইমটাই একটু ভিড়ের মুখোমুখি আপনার হতে হবে। আর জল খুবই ঠান্ডা, রোদ যদি উঠে থাকে তাহলে আপনার আমার মতো আপনি ঘেমে যাবেন, আমার পুরো পিঠ ঘেমে গেছে। তো আপনারা আসতে পারেন, কোনো ইস্যু নেই। যেখান থেকে আসেন আপনারা আসুন, কোনো ইস্যু নেই। কেননা এই মহাকুম্ভ মেলা আমার এই জন্মে দেখতে পেয়েছি, আবার জন্ম হবে কিনা কোনো গ্যারান্টি নেই। কেননা 144 বছর পর এই মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। এটা আমার পিড়ি আরও পিড়ি চলে গেল, তারা দেখতে পাবে, কোনো গ্যারান্টি নেই। তো এই সুযোগটা আপনারা যারা মিস করছেন তারা আসুন, আর যারা আসতে পারছেন না তারা আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। তো এখানেই আমি এন্ড করছি আজকের ব্লগটা। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি কোনো জানতে চান তো নিচে কমেন্টে জানাবেন। রাধে রাধে, মহাকুম্ভ কি জয়। স্নান করছে ভক্তরা, দেখুন। তো ঝুলন্ত ব্রিজের উপরে আমরা এখন যাচ্ছি।